কাজল শেখের বিস্ফোরক মন্তব্য, আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে সিবিআই এর দপ্তর ঘেরাও করা হবে। আজ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর থানার অন্তর্গত খুজুটি পাড়ায় আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিল হয়। সেই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্মমত নির্বিশেষে আরজিকর কাণ্ডে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছিলেন। নানুর এই মিছিলে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ছিলেন বিধানচন্দ্র মাঝি এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল, এছাড়াও সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরজিকরের ঘটনায় খুবই দুঃখজনক। এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে, দোষীদের ফাঁসির দাবি তুলছে। রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক, দোষীদের ফাঁসি হোক। না হয় সিবিআই অফিস ঘেরাও হবে, হুমকি দিচ্ছেন? অবশ্যই হবে। সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে, সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে। সিবিআই এর আগেও অনেক কেস হ্যান্ডওভার হাতে দেওয়া হয়েছিল, কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি। কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা সিবিআইকে করতে হবে এবং যে দোষী, যে অপরাধী, রবিবারের মধ্যে তাদের ফাঁসির কণ্ঠে, তাদেরকে ফাঁসির দড়িতে তাদের গলাতে লাগাতে হবে এবং ঝুলাতে হবে। এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ। আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার তৈরি হয়, সর্বত কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। সিবিআইকে আমাদের কথা শুনতে হবে। বাংলার মানুষ গর্জে উঠেছে, বাংলার মানুষ সোচ্চার হয়েছে। সর্বতই আমাদের আওয়াজ স্তব্ধ করা যাবে না, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। দাদা, রাম বামের কথা বললেন, এবার আপনারা আজ পথে নেমেছেন। দেখুন, বামফ্রন্টকে অলরেডি বাংলা মানুষ জিরো করে দিয়েছে, শূন্য হয়ে গেছে। বিধানসভায় কেউ নেই, লোকসভাতে কেউ নেই। বিজেপি 19-এ পেয়েছিল 18টা, 24-এ এসে 12টায় নেমেছে। 21-এ পেয়েছিল 77টা, আমরা ওয়েট করুন 26-এ জিরোতে নামিয়ে দেবে বাংলার মানুষ। কারণ বাংলা মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীকে জয়যুক্ত করবে। বাংলা মানুষ বুঝতে শিখেছে, বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখেছে, যে দিশা দেখেছে, সেই পথেই হাঁটছে। পথ এটাই উন্নয়ন। 2011 থেকে 2024 মাত্র কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছেন বাংলা বুকে। সর্বতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তিনি যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথে আমরা হাঁটবো। প্রয়োজনে সিবিআইকে কেসে তদন্ত করুক, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কেন্দ্রীয় এজেন্সি করতেই পারে, কিন্তু কার অঙ্গুল হেলে চলবে সেটা আমরা মানব না। যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসির কণ্ঠে না দেয়, ফাঁসি তাদের না দেয়, তাদের সাজা যদি না হয়, তাহলে আমরা সিবিআই অফিস পর্যন্ত ঘেরাও করব। প্রথমে আরজিকর, পরে বর্ধমান, একজনকে গলা চেপে এবং একজনকে গলা কেটে মারা হবে। এই একের পর এক। দেখুন, একের পর এক যে ঘটনা ঘটছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় জন্য লক্ষ্য করছেন। সারা বাংলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা, দু একটা কিঞ্চিত ঘটনা ঘটতেছে। সঙ্গে সঙ্গে পুলিশের অ্যারেস্ট করেছে, পুলিশ তার ব্যবস্থা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলা না, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। আমরা দেখেছেন মণিপুরে, মিজোরামে, উত্তরপ্রদেশে কি ধরনের ঘটনা ঘটেছে, নক্করজনক ঘটনা। মণিপুরে 1 মাস নেটওয়ার্ক বন্ধ ছিল। আমরা দেখেছেন মণিপুরে মহিলাদের উলুলুঙ্গ করে রাস্তায় হাঁটানো হয়েছিল। আমরা দেখেছেন উত্তরপ্রদেশে মানুষকে আগুন জ্বালিয়ে, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে, তারপর সেটাকে ভিডিও আকারে নিয়ে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছিল। এই ধরনের নক্কারজনক ঘটনা সারা ভারতবর্ষের বিজেপি রাজ্যগুলো ঘটেই চলেছে অবিরাম। কিন্তু বাংলাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট হয়েছে। এটা অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না, অন্য কোনো রাজ্যে নেই। সেই রাজ্যের যার দায়িত্ব আছে তা তাদের আড়াল করতে চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি হবে, ফাঁসি দেওয়া হবে, পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করবে। কিন্তু বিজেপি কি করলো, বিজেপি কি করছে সেটাই আমরা দেখতে চাই। এদের ফাঁসি আমরা চাই রবিবারের মধ্যে। ফাঁসি না হলে তারপর আমরা ব্যবস্থা নেব। কালকে তো রবিবার, কালকের মধ্যে কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করবো বলেছিলেন, তাকে কেন ছাড়া হলো না? যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি বাংলার পুলিশ এর বিচার করতো, এর দেখভাল দায়িত্ব থাকতো, অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো। সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে ফাঁসি হতে হবে। আরজিকাণ্ডে যে ভাঙচুরটা হয়েছে, সেখানে অনেক তৃণমূল কর্মীকে দেখা গেছে, সেখানে পুলিশ চিহ্নিত করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। এই বিষয়ে কি বলবেন? আরজিকর কাণ্ডে যাদের দেখা গেছে তাদের মধ্যে এসইউসিআই ফ্ল্যাগ ছিল, ফেস্টন ছিল, আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা
আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল, সেটা আমরা সবাই দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো কর্মীকে আমরা দেখতে পাইনি। জানি না আপনি কোন সোর্সের মাধ্যমে দেখতে পেয়েছেন। একটা ঘনিষ্ঠ লোক ছিল, ঘনিষ্ঠ কাউন্সিলর ছিল না, কাউন্সিলরের ঘনিষ্ঠ। সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে, এমনি কেউ এসে আমাদের সঙ্গে ছবি তুলতে পারে, তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ। এটা নাও হতে পারে, সে বিজেপি সমর্থক হতে পারে, সে এসিসিআই সমর্থক হতে পারে। কাউন্সিলরের সঙ্গে ছবি তুললে কাউন্সিলরের ঘনিষ্ঠ হওয়া যায় না। দাদা কালকেই তো রবিবার, তারপরে সোমবারই কি যদি বিচার না হয়, ফাঁসি না হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো। কিন্তু বাংলা মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে, বাংলা মানুষ একত্রিত হচ্ছে, বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে। যদি এর বিরুদ্ধে সিবিআই কোনো সঠিক তদন্ত না করতে পারে, সঠিক দিশা দেখাতে না পারে, তাহলে বাংলা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। সোমবারই কি হতে পারে এরকম ঘটনা আমরা বলতে পারি? সিবিআইয়ের উপরে আমাদের আস্থা নেই, পরিষ্কার করে বলছি, ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই। এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে, যেসব দায়িত্ববাদ সিবিআইকে দেওয়া হয়েছে, ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গুলি হেলনে চলে। বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে। বিগত দেখেছেন আমাদের রাজ্যের নেতা মন্ত্রী অ্যারেস্ট করে রেখেছে মিথ্যা মামলায়, আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়কে অ্যারেস্ট করে রেখেছে, এখনো পর্যন্ত বিচার হলো না, 2 বছর হয়ে গেল, তারপর বেল দিতে বাধ্য হলো। সিবিআই প্রতি আস্থা ভরসা আমাদের কিচ্ছু নেই। প্রশ্নের মুখে বারবার পড়ছে পুলিশ, কলকাতা হাইকোর্ট এটা বলেছে এবং কলকাতা হাইকোর্ট সিবিআইকে। দেখুন, মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য, কারণ এটা গণতান্ত্রিক ভারতবর্ষ, এটা সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী চলে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু আমার রাজ্যের পুলিশ প্রশাসন ছিল, তার জন্যই আসল অপরাধী কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। সিবিআই দায়িত্ব পেয়েছে, তারপরে কয়েকদিন হয়ে গেল সিবিআই কি করলো আপনারা দেখান। কেন আপনাদের সংবাদ মাধ্যমে যে চ্যানেলগুলো আছে কেন দেখাচ্ছে না সিবিআই কি অগ্রগতি করেছে? কিচ্ছু করতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাওতা, ধোঁকাবাজি, টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যদি আরো কেউ দোষী থাকে তাহলে কেন অ্যারেস্ট হলো না সেটার জবাব চাই সিবিআই কাছে। আমরা সাংবাদিকদের উপরে মারধর করা হয়েছে, এসিসিআই করেছে, বিজেপি করেছে, আমরাও দেখেছি। ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগ নিয়ে আমাদের মারধর করেছে, দেখেছি আমরা। এর প্রতিবাদ হওয়া দরকার আছে, আমরাও করুন, আপনাদের সঙ্গে আমরা আছি, প্রতিবাদ করব। কেন এসিসিআই ফ্ল্যাগ নিয়ে সাংবাদিক বন্ধু মারধর করলো? কেন বিজেপি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমার সাংবাদিক বন্ধু মারধর করলো? চলুন আপনাদের সঙ্গে আমরা পথে নামতে রাজি।